এডিটিং একটি এমন জিনিস যেটি তোমার বোরিং ভিডিওকে এঙ্গেজিং করে তুলতে পারে, কিন্তু দুঃখের বিষয় হলো এটা যে 2025 সালে এসেও অনেকেই এডিটিং বলতে শুধু স্টক ফুটেজ এবং টেক্সট অ্যাড করাই বুঝে। সো এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কয়েকটি এডিটিং টেকনিক শেয়ার করব যেগুলো তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করে তোমাদের ভিডিওকে আরো বেশি প্রফেশনাল লুক দিতে পারবে। ওকে, তো এডিটিং শুরু করার পূর্বে আমাদের এডিটিং ম্যাটেরিয়াল কালেক্ট করতে হবে, কারণ তোমার কাছে যদি এডিটিং ম্যাটেরিয়ালই না থাকে তাহলে তুমি কখনোই একটি বেস্ট ভিডিও বানাতে পারবে না। প্রথমে বলা যাক এরকম স্টক ফুটেজ তোমরা কোথায় পাবে। একটি ফেসলেস চ্যানেলে স্টক ফুটেজ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্টক ফুটেজের জন্য তোমরা চলে যেতে পারো মিক্সকিট, পিক্সাবে, পিক্সেল এই ওয়েবসাইটগুলোতে তোমরা আনলিমিটেড স্টক ফুটেজেস পেয়ে যাবে। ওকে, এবার বলা যাক তোমরা আনলিমিটেড সাউন্ড ইফেক্ট কোথায় পাবে। একটি ভিডিওর জন্য সাউন্ড ইফেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাউন্ড ইফেক্ট এর জন্য তোমরা চলে যেতে পারো myinstance.com এ। এখানে তোমরা আনলিমিটেড সাউন্ড ইফেক্ট পেয়ে যাবে। আর পিএনজির জন্য পিএনজি উইংস এবং গিফের জন্য টেনর এই দুইটি ওয়েবসাইট ভিজিট করতে পারো। আর তোমরা যদি এত ঝামেলা না করতে চাও তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। ওইখানে তোমরা আমি এই ভিডিওটিতে যেই প্রিমিয়াম অ্যাপগুলোকে ইউজ করব ওইগুলো পেয়ে যাবে। আর ওইখানে আমি প্রতিনিয়ত ভাইরাল সব এডিটিং ম্যাটেরিয়াল প্রোভাইড করতে থাকি। তো তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো, লিংক পিন কমেন্টে রয়েছে। ওকে, তো এই ইফেক্টটিকে তৈরি করার জন্য আমরা প্রথমে এলাইট মোশন ওপেন করব। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত ইমেজটিকে আমরা টাইমলাইনে ইনপুট করে দেব। তারপর আমরা ভিডিওটির ডিউরেশন যতটুকু রাখতে চাই ততটুকু এই ইমেজটিকে এক্সপ্যান্ড করে দেব। লাইক এখানে আমি 5 সেকেন্ডের মতো করে দেই। তারপর মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করে ইমেজের সাইজটিকে একটু ছোট করে নেই। তোমাদের এটা না করলেও হবে। তারপরে নিচের দিকে ইফেক্টে ক্লিক করে এড ইফেক্টে ক্লিক করে পেজ কার্ল এই ইফেক্টটিকে স্ট্যান্ডার্ড সেটিং এ অ্যাপ্লাই করে দেব। তারপর এখানে প্রথমেই একটা কি ফ্রেম দিয়ে প্রগ্রেসের ভ্যালুকে 0 করে দেব। তারপর একেবারে লাস্টে গিয়ে প্রগ্রেসের ভ্যালুকে 15% করে দেব। তারপর দুইটি কি ফ্রেমের মাঝখানে এসে নিচের দিকে একটা গ্রাফ আইকন দেখতে পারবো, ওইটাতে গিয়ে 2 নম্বর গ্রাফে গিয়ে 3 নম্বর গ্রাফকে কিছুটা এরকম ভাবে কাস্টমাইজ করে ফেলবো। তারপর আমাদের কাঙ্ক্ষিত পেপার কার্ল ইফেক্টটি তৈরি হয়ে যাবে। ওকে, তো এই ইন্ট্রোটিকে তৈরি করার জন্য আমরা প্রথমে ক্যাপকাট ওপেন করব। তারপর এখানে লাইব্রেরি সেকশনে গিয়ে আমরা একটা ব্ল্যাক ফটো ইনপুট করে দেব। তারপর লাস্টে যেই ক্যাপকাটের এন্ডিং পয়েন্টটি রয়েছে ওইটাকে ডিলিট করে দেব। তারপর আমরা এই ভিডিওটিকে এক্সপ্যান্ড করে দেব যতটুকু আমাদের প্রয়োজন। লাইক এখানে আমি 10 সেকেন্ডের মতো করে দেই। তারপরে নিচের দিকে টেক্সটে ক্লিক করে এড টেক্সটে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটিকে এখানে এড করে দেব। লাইক এখানে আমি আমার চ্যানেলের নামে লিখে দেই। তারপর সাইডে আমরা ফন্ট দেখতে পারবো, ওইখানে ক্লিক করে দেব। তারপর আমাদের টেক্সটটিকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য এখান থেকে একটা ফন্ট এড করে দেব। লাইক এখান থেকে মডার্ন ফন্টটিকে এড করে দেব। তারপর এই লেয়ারটিকে ভিডিও অনুযায়ী এক্সপ্যান্ড করে দেব। তারপরে উপরের দিকে এক্সপোর্টে ক্লিক করে এটিকে হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করে ফেলবো। তারপর আবার এই মাত্র এক্সপোর্ট করা ভিডিওটিকে টাইমলাইনে ইনপুট করে দেব। তারপর এই ভিডিও লেয়ারটির উপর ক্লিক করে নিচের দিকে একটু ড্র্যাগ করলে দেখতে পারবো মাস্ক নামের একটি অপশন। তো এই অপশনটিতে ক্লিক করে দেব। তারপর এখানে আমরা অনেকগুলো মাস্ক দেখতে পারবো। এখান থেকে সেকেন্ডে যে মিরর নামের মাস্ক দেখতে পাচ্ছ ওইটাতে ক্লিক করবে। তারপর এটিকে কিছুটা এরকম ভাবে অ্যাডজাস্ট করে নিচের দিকে একটি এরো দেখতে পারবে, ওইটাকে একটু নিচের দিকে টান দিয়ে দেবে। তারপর এই লাইনটিকে একেবারে উপরের দিকে নিয়ে যাবে। তারপর এখানে একটা কি ফ্রেম দিয়ে দেবে। তারপর আমরা যতটুকু এই ইন্ট্রোটিকে রাখতে চাই, মানে এই ইন্ট্রোটির ডিউরেশন যতটুকু হবে ততটুকু গিয়ে আরেকটি কি ফ্রেম দিয়ে এটিকে নিচে নামিয়ে নেব। এবার আমরা এই অ্যানিমেশনটিকে আরো স্মুথ করতে আমরা দুটি কি ফ্রেমের মাঝখানে চলে আসব এবং এখান থেকে গ্রাফে ক্লিক করে তারপর একটু নিচের দিকে স্ক্রল করে ইজ এই গ্রাফটিকে দিয়ে দেব। তারপর আমাদের কাঙ্ক্ষিত ইন্ট্রোটি তৈরি হয়ে যাবে। ওকে, তো এই ইফেক্টটিকে বানানোর জন্য আমরা প্রথমে এলাইট মোশন ওপেন করব। তারপর এখানে নতুন একটি প্রজেক্ট বানিয়ে নেব। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে আমরা 2020 থেকে শুরু করে 2025 পর্যন্ত টেক্সট লিখে দেব। তোমরা চাইলে প্রয়োজন অনুযায়ী অন্য সাল দিতে পারো, এটি তোমাদের ইচ্ছা। তারপর আমরা মুভ এন্ড ট্রান্সফর্মে যাব এবং এখানে গিয়ে নিচের দিকে 3 নম্বরের স্কেল দেখতে পারবো, ওইখানে যাব এবং এটির স্কেল আমরা প্রয়োজন মতো বাড়িয়ে দেব। লাইক এতটুকু করে দেব। তারপর আমরা আবার পজিশনে চলে যাব এবং এটিকে উপরের দিকে ঠিক প্রথমে যেই শালটি থাকবে ওই শালটিকে মিডিলে নিয়ে আসবো এবং একটা কি ফ্রেম দিয়ে আবার লাস্টে চলে যাব এবং ওইখানে গিয়ে আরেকটি কি ফ্রেম দিয়ে একেবারে শেষে যেই শালটি রয়েছে ওইটিকে মিডিলে নিয়ে আসবো। লাইক এখানে আমি 2025 কে মিডিলে নিয়ে এসেছি। তারপর তোমরা চাইলে দুইটি কি ফ্রেমের মাঝখানে এসে এখানে একটা গ্রাফ দিয়ে দিতে পারো, যার ফলে তোমার অ্যানিমেশনটি অনেকটা স্মুথ হয়ে যাবে। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নেব। তারপর এডিট শেপে ক্লিক করে এটা দিয়ে আমরা এই পুরো শালটিকে ডেকে নেব, লাইক কিছুটা এইরকম ভাবে। তারপর ইফেক্ট অপশনে ক্লিক করব, এড ইফেক্টে ক্লিক করব
এবং এখান থেকে বক্স ব্লার নামের একটা ইফেক্ট রয়েছে ওইটাকে এড করে দেব এবং এটার স্ট্রেংথ প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নেব। তারপর এই দুটি লেয়ারকে সিলেক্ট করে মাঝখানে যেই অপশনটি দেখতে পাচ্ছ এইটিতে ক্লিক করে দেবে এন্ড আমাদের কাঙ্ক্ষিত ইফেক্টটি রেডি। ওকে, তো এবার আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে এই ভিডিওটিতে আমি আরো কয়েকটি এডিটিং টেকনিক তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, বাট আমার হাফ ইয়ারলি এক্সামের কারণে এমনটা হয়ে ওঠেনি। আমি অনেক কষ্ট করে সময় বের করে এই ভিডিওটা মেক করেছি, বাট ডোন্ট ওয়ারি, ইন ফিউচার আমি আরো অনেকগুলো এডিটিং রিলেটেড ভিডিও আপলোড করব। বাই দ্য ওয়ে, তুমি যদি জানতে চাও কিভাবে ইউটিউবে প্রপারলি শর্টস আপলোড করতে হয় তাহলে এই ভিডিওটিতে ক্লিক করো। দেখা হচ্ছে ওইখানেই।